দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, আমার মেয়ে, আমি তোমাকে বারবার নসিহত করেছি, আমার মেয়ে জীবন্ত থাকতে পারে না, তুমি কেন তাকে মাটির নিচে দাও নাই? দাহিয়া কালবির স্ত্রী দুইটা জবাব দিলেন। নাম্বার ওয়ান, আমি মা আর তুমি বাবা। পৃথিবীতে এমন কোন মা নাই তার সন্তানকে নিজের হাতে মাটির নিচে দাফন করে দিয়ে দিতে পারে, কিন্তু বর্তমান পারে। নিজের মা তার সন্তানকে জবেহ করে দেয়, নিজের মা তার সন্তানকে টুকরা টুকরা করে দেয়। এরকম ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আছে কিনা? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, তুমি শোনো, দুইটা কারণে আমি আমার মেয়েকে মাটির নিচে দাফন করতে পারি নাই, তুমি নজর করে দেখো। আমি একজন মা, পৃথিবীর কোন মা তার সন্তানকে মাটির নিচে জীবন্ত অবস্থায় দাফন করে দিতে পারে না। দুই নাম্বার, আমি এই জন্য পারি নাই। তুমি তোমার সন্তানের দিকে নজর করে তাকাও, তুমি যেরকম রূপের পুরুষ, তোমার মেয়েটাও তোমার মতো সুন্দরী হয়েছে, এ কারণে আমি তার নাম রেখে দিয়েছি জামিলা। সুবহানাল্লাহ। তুমি তো 4 বছর নাই, কিন্তু তার চেহারার ভিতরে আমি তোমাকে খুঁজে পাই, এই কারণে আমি তাকে কি করি নাই? মারি নাই। কেন? আমি চাইছি তুমি তাকে মেরে দাও। তিনি বাড়ি থেকে বের হয়ে সকালবেলা গেলেন। আবু জেহেলের সাথে দেখা। কিও, কবে আইছো তুমি? গত রাত্রে আসছে। তোমার বাড়িতে মেয়ে আর তুমি বুক ফুলাইয়া সমাজে ঘুরছো, তোমার কি লজ্জা শরম নাই? কে কইছে এই কথা? আবু জেহেল ছাড়া কেউ বলতে পারে? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে গেলেন। ওয়ালিদ ইবনে মুগীরার সাথে দেখলেন, কি ব্যাপার? তোমার মেয়ে যদি জীবিত থাকে তাহলে তোমাকে সমাজচ্যুত করা হবে, এক ঘরে করা হবে। আর যদি তোমার মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাও, তাহলে আমরা যারা মোরল রাজি, আমরাও চিন্তা ভাবনা করে দেখবো যে তোমাকে সমাজে রাখা যায় কি না। একের পর এক সবাই শুধু তাকে ভৎসনা করে যাচ্ছেন বারবার। তার মেজাজ গেছে বিগড়ে। পরের দিন সকালবেলা বিবিকে ডাক দিয়া বলে, বিবিরে, সুদূর সিরিয়া থেকে আমি আসছি, আমার বন্ধু আছে একজন, আমার বন্ধুকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি আমার বন্ধুর বাড়িতে একটু দাওয়াত খাওয়ার জন্য যাব, আমাকে একটু সুন্দর করে সাজায় দাও, সাথে তোমার ছোট্ট মেয়েটারও একটু সুন্দর করে সাজায় দাও। ছোট্ট মানুষ, মাত্র কথাবার্তা বলা শিখেছে। দেখবেন ছোট্ট বাচ্চাদের স্বভাব হলো দাওয়াত না দিলেও তিনি আগে যায় হাজির। এরকম হয় না? দাওয়াত হেরে দেনই নাই, কিন্তু এই টিকিট ছাড়া আগে যায়, টেবিলে বসে আছে, অথচ খাওয়ার কোনো সুযোগও নাই। একটা ডিম খালি ওভার হয়ে যায়। এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? জামিলা মেয়ে তো। আর খেয়াল রাখবেন, পৃথিবীতে মেয়েরা বাবাকে যতটা মহাব্বত করে, 10 জন ছেলেও বাবাকে অতটা মহাব্বত করে না। কিন্তু আমরা আব্বারা এমন হইছি যে মেয়েদেরকে সব থেকে বেশি ঠকাই। করি কি করি না? মার্কেট গুলা ছেলের নামে দিয়া, যে জমি চলে না অচল, ওইটা মেয়েরে দিয়ে হজ করতে যায়। আছে না না এরকম? আজি উনি যখন শয়তান এক পাথর মারে, শয়তান মনে মনে কয় যে তুই তো আমার চাইতে বড় শয়তান, বাংলাদেশে ঘুরে যা, এখানে আসার দরকার। এরকম আব্বা 2-1 নাই? আসতে কোন কি জন্য? আছে না নাই? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রওনা করলেন। ছোট্ট বাচ্চা বাবার দিকে বারবার আর চোখে তাকায়, বাবা কতদিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি, বা মায়ের সাথে একসাথে খাবার নিয়ে বসেছিলাম দস্তরখান। মার কাছে বারবার জিজ্ঞেস করতাম, আমার বাবা কবে আসবে, কোন সময় আসবে, আমি আমার বাবার সাথে একটু খাবো। বাবার দিকে নজর করে রাখ দিয়া বলে, বাবা তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, বাস্তবতায় নিয়ে এসেছো। আমি তোমার কাছে বলি, কত দূর যাবে, কোন জায়গায় যাবে, আমি তোমার সাথে দাওয়াতের জন্য যাব। শর্ত হলো আমি তোমার কোলে কখনো উঠবো না, তোমাকে বিরক্ত করব না, কারণ আমি জানি মক্কাতুল মুকাররমার ভিতরে শুধুমাত্র আমার মতো বয়সী একটা মেয়েও মক্কার